চলুন আজ আমরা এমন কিছু সহজ কিন্তু খুব গভীর অনুপ্রেরণামূলক গল্পের মধ্যে ডুব দেই আর খুঁজে বের করি জীবনের কিছু অমূল্য শেখা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তাভাবনাই আসলে আমাদের চারপাশের জগৎটাকে তৈরি করে? মানে আমরা যা ভাবি, পৃথিবীটা কি সেভাবেই আমাদের সামনে আসে? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। এটা আমাদের বেশ গভীর একটা চিন্তার দিকে নিয়ে যাবে। আজকের এই যাত্রায় আমরা কয়েকটা দারুণ শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো, যেমন কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জগৎটাকে গড়ে তোলে, আবার সব ঝুট ঝামেলার মধ্যেও কিভাবে মনে শান্তি খুঁজে পাওয়া যায়। আমরা দেখব রাগের ফল কতটা মারাত্মক হতে পারে, আর কেন মাঝে মাঝে আমাদের সমাজের বানানো নিয়মগুলো নিয়ে একটু প্রশ্ন করা উচিত। আর হ্যাঁ, সবশেষে থাকবে আমাদের কথার অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে আলোচনা। তো চলুন প্রথম আইডিয়াটা দিয়েই শুরু করা যাক। এই অংশে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের মানসিক অবস্থাই বাইরের বাস্তবতাকে তৈরি করে। গল্পটা একটা ছোট্ট ছেলেকে নিয়ে। সে তার বাবার সাথে পাহাড়ে বেড়াতে গেছে। তো সে উপত্যকার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, তুমি কে? অমনি পাহাড় থেকে প্রতিধ্বনি হয়ে ঠিক ওই প্রশ্নটাই ফিরে এলো। ছেলেটা তো বেশ ভয় পেয়ে গেল। এবার সে রেগে গিয়ে চিৎকার করল, আমি তোমাকে ছাড়ব না। আর কি আশ্চর্য, পাহাড় থেকেও সেই একই রাড়ি স্বর ফিরে এলো। তখন তার বাবা তাকে শান্ত করে বললেন, এবার চিৎকার করে বলো, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা ঠিক তাই করল, আর পাহাড় থেকেও ভালোবাসায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই পাহাড়ের প্রতিধ্বনির মতোই। আমরা যা দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে। এই গল্পের মূল শিক্ষাটা একটা খুব পুরনো কথায় লুকিয়ে আছে, যথা দৃষ্টি তথা সৃষ্টি। মানে আমাদের দৃষ্টি যেমন আমাদের জন্য সৃষ্টি বা জগৎটাও ঠিক তেমনই। পৃথিবীটা আসলে আমাদের মনেরই একটা আয়না, আমাদের ভেতরের অবস্থার একটা প্রতিচ্ছবি মাত্র। এই একই আইডিয়াটা আরও পরিষ্কার বোঝা যায় এক সন্ন্যাসীর গল্প থেকে। একবার কি হয়েছে, এক রাজনীতিবিদ এক শান্ত সন্ন্যাসীকে যাচ্ছাই তাই অপমান করছিলেন, কিন্তু সন্ন্যাসী একটুও বিচলিত হলেন না। তিনি শুধু বললেন, এই অপমানগুলো আসলে রাজনীতিবিদের ভেতরের অবস্থারই প্রতিফলন, সন্ন্যাসীর নয়। ব্যাপারটা হলো, আমরা যখন অন্যের সম্পর্কে খারাপ কিছু বলি বা বিচার করি, তখন আসলে অজান্তেই আমরা নিজেদের ভেতরের জগৎটাকেই সবার সামনে তুলে ধরি। আচ্ছা, আমরা পৃথিবীকে কিভাবে দেখি সেটা তো গেল একদিক, কিন্তু তার থেকেও জরুরি হতে পারে যে আমরা জীবনের নানা চ্যালেঞ্জ বা ঝড়ের মোকাবেলা কিভাবে করি। চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। ধরুন একটা আর্ট কম্পিটিশন হচ্ছে, আর টপিক হলো শান্তি। সবাই কি আঁকবে? শান্ত হ্রদ, পূর্ণিমার রাত, পরিষ্কার নীল আকাশ, এসবই তো, তাই না? জমাও পড়ল ঠিক সেরকমই সব ছবি। কিন্তু যে ছবিটা জিতল সেটা ছিল একেবারে অন্যরকম। সেই ছবিতে ছিল ভয়ঙ্কর এক ঝড়, উত্তাল সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝখানে একটা ছোট্ট বাড়ির জানালায় একজন মানুষ দাঁড়িয়ে আছেন, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত শান্ত হাসি। আর এখানেই ছিল গল্পের আসল টুইস্ট। বিচারকরা বোঝালেন, সত্যিকারের শান্তি মানে কিন্তু ঝগড়া বা সমস্যার অনুপস্থিতি নয়। আসল শান্তি হল ওই ভয়ঙ্কর ঝড়ের মাঝেও নিজের ভেতরের স্থিরতা বজায় রাখা। বাইরের পরিস্থিতি যেমনই হোক, ভেতরের শান্ত ভাবটাই আসল। জীবনের সমস্যাগুলোকে যদি ফুটন্ত গরম জলের সাথে তুলনা করা হয়, তাহলে কি দাঁড়ায়? একটা গল্পে এক বাবা তার মেয়েকে ঠিক এটাই বোঝান। তিনি 3টি জিনিস নেন, আলু, ডিম আর কফির দানা। দেখুন, আলু গরম জলে পড়ার আগে শক্ত থাকে, কিন্তু পরে একদম নরম হয়ে যায়। ডিম, যেটা আগে ভেতর থেকে তরল আর ভঙ্গুর ছিল, সেটা শক্ত হয়ে যায়। কিন্তু কফি বেন্স, ওটা কিন্তু একেবারে অন্যরকম। ওটা নিজে না বদলে বরং গরম জলটাকেই বদলে দেয়, একটা দারুণ সুগন্ধি পানীয় তৈরি করে। এখান থেকেই প্রশ্নটা আসে, যখন কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? আমরা কি আলুর মতো দুর্বল হয়ে যাই, নাকি ডিমের মতো ভেতর থেকে আরও কঠিন হয়ে উঠি, নাকি আমরা কফির মতো হয়ে পরিস্থিতিটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখি? এবার আসা যাক আমাদের কাজের ফল বা পরিণতির কথায়, বিশেষ করে রাগের মতো একটা বিধ্বংসী আবেগের কথা, যা এমন কিছু ক্ষত রেখে যায় যা হয়তো কখনো সারে না। এক ছোট্ট মেয়ের খুব রাগ ছিল। তার শিক্ষক তাকে একটা মজার কাজ দিলেন। বললেন, যতবার তোমার রাগ উঠবে ততবার গিয়ে বাড়ির দেওয়ালে একটা করে পেরেক পুঁতবে। প্রথম দিকে তো দেওয়ালে অনেকগুলো পেরেক জমে গেল, কিন্তু আস্তে আস্তে মেয়েটা নিজের রাগকে কাবু করতে শিখল, আর পেরেকের সংখ্যাও কমতে থাকল। এরপর শিক্ষক বললেন, এবার যেদিন তুমি একবারও রাগ করবে না, সেদিন একটা করে পেরেক তুলে ফেলবে। শেষমেশ যেদিন সব পেরেক তোলা হয়ে গেল, শিক্ষক তাকে দেওয়ালের ওই গর্তগুলো দেখালেন। আর এখানেই আসল শিক্ষাটা। শিক্ষক বুঝালেন, রাগের মাথায় বলা কথাগুলো ওই পেরেকের মতোই,
তুমি হয়তো পরে ক্ষমা চেয়ে পেরেকটা তুলে নিতে পারো, কিন্তু দেওয়ালে যে গর্তটা তৈরি হলো সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে। কথার আঘাতও ঠিক তেমনই, সে ক্ষতটা পুরোপুরি কখনো মুছে ফেলা যায় না। আচ্ছা, এবার আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। চলুন ভাবি সমাজের সেই সব নিয়ম বা বিশ্বাস নিয়ে যেগুলো আমরা না জেনে, প্রশ্ন না করেই দিনের পর দিন মেনে চলি। আমরা যা করি তা কেন করি, কখনো কি ভেবে দেখেছি? বিজ্ঞানীদের একটা বিখ্যাত পরীক্ষা আছে। একটা খাঁচায় 5টা বাঁদরকে রাখা হলো, সাথে একটা মই আর কিছু কলা। তো যখনই কোনো বাঁদর কলা খাওয়ার জন্য মইয়া উঠত, সাথে সাথে সব বাঁদরের ওপর ঠান্ডা জল স্প্রে করা হতো। কয়েকদিন পর দেখা গেল কোনো বাঁদর মুইয়ের দিকে এগোলেই বাকিরা তাকে ধরে মারছে, যাতে জল খেতে না হয়। এরপর বিজ্ঞানীরা এক এক করে পুরনো বাঁদরদের সরিয়ে নতুন বাঁদর ঢোকানো শুরু করলেন। মজার ব্যাপার হলো, নতুন বাঁদরগুলো মুইয়ে উঠলেই মার খেত, যদিও তারা জীবনেও ঠান্ডা জলের স্প্রে দেখেনি। একসময় খাঁচার 5টা বাঁদরই নতুন হয়ে গেল। তাদের কেউই জানে না কেন মুইয়ে চড়া নিষেধ, কিন্তু তারা সবাই নিয়মটা মেনে চলে, কারণ এটাই নিয়ম। এই গল্পটা কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাবতে বাধ্য করে। আমাদের জীবনেও কি এমন অনেক নিয়ম, অনেক প্রথা নেই যেগুলো আমরা শুধু এটাই হয়ে আসছে বলে মেনে চলি? কখনো কি আমরা প্রশ্ন করে দেখেছি যে এই নিয়মগুলো আদৌ কেন তৈরি হয়েছিল? আর সবশেষে আসা যাক আজকের সবচেয়ে শক্তিশালী বিষয়টাতে, আমাদের কথার শক্তি। আমাদের মুখের কথা দিয়ে আমরা কিভাবে আরেকজনের জন্য একটা আস্ত জগৎ তৈরি করে দিতে পারি, আবার ভেঙেও দিতে পারি। গল্পটা হাসপাতালের 2 রোগীকে নিয়ে। তাদের একজন ছিলেন পক্ষাঘাতগ্রস্ত, বিছানা থেকে নড়াচড়াও করতে পারতেন না। তার যে রুমমেট ছিলেন, তিনি প্রতিদিন জানালার কাছে যেতেন আর বাইরের জগতের সুন্দর বর্ণনা দিতেন। বলতেন, আজকে সমুদ্রটা কি শান্ত, বাচ্চারা খেলা করছে, সূর্যাস্ত হচ্ছে। এই কথাগুলোই ছিল ওই পক্ষাঘাতগ্রস্ত মানুষটার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু একদিন সেই বন্ধুটি মারা গেলেন। পক্ষাঘাতগ্রস্ত মানুষটার বাঁচার সব আলো যেন নিভে গেল। তবু মনের মধ্যে একটা শেষ ইচ্ছা জাগল, একবার নিজের চোখে বাইরের ওই সুন্দর জগৎটা দেখার। তিনি তার শরীরের সবটুকু শক্তি এক করে অমানসিক কষ্টে নিজেকে টেনে হিচড়ে নিয়ে গেলেন সেই জানালার কাছে। কিন্তু জানালার কাছে পৌঁছে তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। বাইরে কোনো সমুদ্র নেই, কোনো পার্ক নেই, কোনো বাচ্চারা খেলছে না। আছে শুধু একটা ফাঁকা নিরেট ইটের দেয়াল। তার বন্ধু তাকে যা কিছু বলতেন তার সবটাই ছিল তার মনের কল্পনা। কিন্তু একটু গভীরে ভাবলে বোঝা যায়, তার বন্ধু কি সত্যি মিথ্যে বলেছিলেন? না, তিনি তো শব্দ দিয়ে একটা আস্ত পৃথিবী তৈরি করেছিলেন, একটা সুন্দর জগৎ যা তার বন্ধুকে প্রতিদিন বেঁচে থাকার আশা দিত। তার কথাগুলো কোনো মিথ্যে ছিল না, বরং ছিল জীবনের এক অমূল্য উপহার। আমাদের সবার কথার মধ্যেই ঠিক এমনই অবিশ্বাস্য ক্ষমতা লুকিয়ে আছে। তাহলে আজকের এই আলোচনাটা শেষ করা যাক একটাই প্রশ্ন দিয়ে। আমাদের কথা দিয়ে যদি সত্যি কারো জন্য একটা নতুন জগৎ তৈরি করা যায়, তাহলে আজ কার জন্য আমাদের কথাগুলো সেই আশার জানালা হয়ে উঠতে পারে?